আসসালামু আলাইকুম দর্শক, দেখেন একটি কচ্ছপের বাচ্চা। দেখেন কচ্ছপের বাচ্চাটা মারা গেছে। এখানে হয়তো বা কী কারণে বা কীভাবে মারা গেছে জানি না। এখন আমি জুতা হাতে নিয়ে আর বাধ্য হলাম হাতে নিতে, কারণ এখান দিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব না। তারপরে অনেক রিক্সে আমি চলে যাচ্ছি। আমার মামা আরফাত হোসেন মামা আমাকে বলছে পশ্চিম দিকে পা দিতে, আর আমি পূব দিকে পাও দিয়ে পড়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না এখানে একটা সীমানা আছে। কারণ জমিন আর ক্ষেতের মাঝখানের যে আইলটা আমরা হেঁটে যাই সেটা এক সমান হয়ে গেছে, এর জন্য বুঝতে পারছি না। যাই মধ্যে ওইটা আমরা যাবো গা অনেক শর্টকাটে, আমরা যাবো গাড়ির লিগে। আচ্ছা, হ্যাঁ দেখেন কত শান্তির একটা জায়গা। এই জায়গায় একটা বাড়ি বানাইলে কত শান্তি। এই জায়গাটাতে একটা বাড়ি বানাইলে কত শান্তি। দেখেন পরিবেশটা, আশেপাশে গ্রাম অনেক দূরে দূরে, কিন্তু রিস্ক থাকতে পারে চোর ডাকাতের, এছাড়া আর কোনো রিস্ক নাই। আর চোর ডাকাত আছে কিনাও আমি জানি না, তবে এখানে বাড়ি বানাইলে প্রাকৃতিকভাবে অনেক দিক দিয়ে আপনি উপকার পাবেন, আবার শান্তিও পাবেন। হাট বাজার করতে একটু অসুবিধা, সাপ্তাহিক বাজার করতে হবে, নাহলে মাসিক বাজার, তাছাড়া এখানে থাকা যাবে না। হ্যাঁ সত্যি কথা, জুতা কই হ্যাঁ জুতা পাও দিয়ে হ্যাঁ যেন সাপ থাকার চান্স আছে, তাই আমরা ঘুরে আসলাম। কারণ আমি তো জানি না কোনো সাপ আছে ওখানে। আর সাপ থাকলেও এখানে যে সাপগুলো এখানে বসবাস করে দর্শক, এটি সাধারণ কোনো সাপ না, হয়তো ফানুক সাপ, কিংবা পানির মেঝে থাকে আরেকটা ফানুক, এটার নাম হয়া ফানুক না কি জানি, এটাও আছে। এখন আমরা একটু এই যে আর কি দেখামো, আয়া বলছি ওই যে একটা এই যে একটা গাছ, এটা নয়াগাঙ্গের একদম ঠিক কাছাকাছি আম গাছ। এটা খুব ভৌতিক গাছ, আর এটা খুব ভয় পায় মানুষে অনেকে। এখানে আরও কিছু আছে। আমরা একদম চকের মাঝখানে এসে পড়েছি, একদম লাশ সীমানাত। আমরা অনেক দূরে এসে পড়েছি দর্শক। আর এখানে শানখোলা গ্রামটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমার মামা আরফাতের বরাবর আছে দূরের গ্রামটা, খুব সুন্দর। তাই এখন আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, চলতে থাকেন আমাদের পাশাপাশি। আমরাও চলছি হেঁটে হেঁটে পা পা করে। আমরা এখন ঠিক চলে যাচ্ছি। আমরা এই পর্যন্ত ভিডিও মন্তব্য ঘোষণা করলাম, এটা মাননীয় রাষ্ট্রের অর্ডার। দর্শক ধন্যবাদ, ভালো থাকবেন।